ডক্টর ইউনূসের মামলা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। সম্প্রতি হামে শিশু মৃত্যুর অবহেলার দায়ে তার বিরুদ্ধে একটি মামলা আবেদন করা হয়, সেটি খারিজ হয়ে যায় এবং এর আগেও তার বিরুদ্ধে কিছু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রশ্ন আসছে যে বিএনপি সরকার কি ডক্টর ইউনূসকে দায় মুক্তি দিয়েছে? শুনেন, সাবেক সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করার আমাদের আছে না, ইতিহাস আছে তো। এরশাদ সাবেক প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে মামলা হয়েছে না? খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে মামলা হয়েছে না? হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, মামলা হয়েছে না? তো ওয়াই নট ইউনূসের বিরুদ্ধে কেন মামলা করা যাবে না যদি দোষ থাকে? আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, বিএনপির নেতারা এখনকার ব্যর্থতা, যেসব জায়গায় ব্যর্থতা আছে সেই সবগুলো ঢাকার জন্য 17 বছরের সেই স্বৈরশাসনকে টেনে আনে। 18 মাসটা কিন্তু জাম করে যায়। 18 মাসে এমন একটা লাভ দেয় 17 বছর থেকে, যা ইউনূস আর খুঁজে পাবেন না, লাভ দিয়ে চলে আসে এখানে। মাঝখানে যে 18 মাসের একটা বিভৎস ধরনের শাসন ছিল, সেইটা কিন্তু তারা লাভ দিয়ে চলে আসে। এটার অদ্ভুত ব্যাপার। আপনার ইউনূসের দেখেন কেন মামলা করা যাবে না, অন্য কিছু বাদ দেন, এই যে 650 হামে মারা গেল না শিশু, এটা স্পষ্টতই, এবার স্বাস্থ্যমন্ত্রী নিজে বলতেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের এটা গাফিলতি, কেন মামলা করা যাবে না? স্বাস্থ্যমন্ত্রী তো বলতেছেন এটা, কি কারণ মামলা করা যাবে না? কারণটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, ফ্রম ডে 1, 8 অগাস্ট যে টেক ওভার করলো ইউনূস, ফ্রম ডে 1 একবার আপ টু দ্য লাস্ট ডে অফ হিজ টেনিউর, বিএনপি এবং সব দল ইউনূসকে কোনো প্রশ্ন করে নাই। ইউনূসের সব দোষ মাফ। এই মপতন্ত্র থেকে শুরু করে তার যে পার্সোনাল এজেন্ডা বাস্তবায়ন থেকে শুরু করে এই যে অব্যবস্থা, এই যে মানে অবিচার, কোনো প্রশ্ন নাই। তখন তো একটা যুক্তি, পরে তারা একটা যুক্তি দেয় যে ইউনূসকে বেশি ঘাটাইলে হয়তো নির্বাচনটা পিছিয়ে যেতে পারে। এখনকার যুক্তিটা কি? এখন না, সেটি তো হি ইজ নো মোর ইন দ্য পাওয়ার। এখনকার যুক্তি আছে, সেটা হচ্ছে সবাই মনে করে যে ইউনূস হচ্ছে আমেরিকার লোক, এবং ইউনূসকে হস্টাইল করা মানে হচ্ছে আমেরিকা অখুশি হওয়া। আমেরিকা অখুশি হওয়া মানে রাজনীতিটা ডিফিকাল্ট হয়ে যাওয়া, ক্ষমতায় থাকুক বা অপোজিট। সুতরাং তাকে কিছু বলা যাবে না। এবং খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে জিনিসটা আরও প্রমাণ হয়েছে যে এখানে একটা আমেরিকান নিয়ন্ত্রণ চলতেছে, ঠিক আছে? এবং যেহেতু আমেরিকান নিয়ন্ত্রণ চলতেছে, সেহেতু ইউনূস হচ্ছে আমেরিকার লোক এবং তাকে কিছু বলা যাবে না। ইউনূসের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা যায়, শত শত। দেখেন, হাসিনা কি নিজে গুলি করছিল জুলাই আন্দোলনে? করে নাই তো, সে তো হুকুমের আসামি। বা তো এই 18 মাসে যেসব যারা মারা গেছে, মবের হোক বা যেভাবে হোক মারা গেছে, মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলি, তো এগুলির দায় কেন ইউনূসের ঘাড়ে যাবে না? তাই না? তার শাসন আমলে হয়েছে, এবং কতগুলি মার্ডার তো বোঝাই যাচ্ছে যে এটা সরকারের এখানে আপনার পৃষ্ঠপোষকতা ছিল। হ্যাঁ, তারপরে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে সরকারি বুলডোজার দিয়ে ভাঙছে, তাই না? এবং ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙছে, তাই না? কবর থেকে লাশ উঠে পোড়ায় মারছে, তারপরে কত কিছুই না হয়েছে, তাই না? এগুলি অপরাধ না, তাই না? তা হাসিনা তো শেখ হাসিনা তো নিজে কোনো অপরাধ করে নাই, তাই না? সে কি গুলি করে মারছে নাকি কাউকে? হ্যাঁ, তো ফলে তারপরেও সে হত্যা মামলায় কেন তার? তো ফলে কেন ইউনূসকে মানে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে? এটা একটা $1 ট্রিলিয়ন প্রশ্ন।